510 বছরে পদার্পণ করল মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা। শুক্রবার থেকে শুরু হলো রামকেলি মেলা। আজ বিকেলে জেলা পরিষদের সভাধিপতি সহ জেলা প্রশাসনের কর্তারা মেলা সূচনা করেন। মেলায় আগমনকারীদের জন্য জেলা প্রশাসনের তরফে পর্যাপ্ত পানীয় জল, শৌচালয়, আলো ও নিরাপত্তায় নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। आज के रामकेली श्री श्री चैतन्य महाप्रभुर प्राय 510तम रामकेली मेला एखाने सरकारी सुযোগ सुविधा रयेछे कारण एखाने प्रचुर भक्तबृंदेर आगमन घटे। एखाने पानीय जल थेके शुरू करे टयलेट एवं आमादेर स्वास्थ्येर जे सब सुव्यवस्था थाके से सब सकलई आमादेर से समस्त सकल सुव्यवस्था सरकारी तरफ थेके नेওয়া হয়েছে এবং पुलिश प्रशासन रयेछे एवं सरकारी जिला शासक থেকে শুরু করে জেলা পরিষদের সমস্ত সুব্যবস্থা এখানে রাখা হচ্ছে। প্রচুর সমাগম ঘটে এখানে, বহু দূর দূর থেকে এখানে ভক্তবৃন্দরা আসেন এবং তাই মূলত এখানে এই মেলা 3 দিন ব্যাপী চলে এবং এখানেই তারা থাকেন। তাদের পানীয় জল থেকে খাদ্য থেকে সব রকমই 3 দিন ব্যাপী। আজকে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্টস এখানে করা হয়েছে। টয়লেট 130 टॉयलेट्स करा হয়েছে বা বিভিন্ন করা হয়েছে, প্লাস सभी घाट पे बैरिकेडिंग करा হয়েছে, लाइट व्यवस्था करा আছে, मेन पॉइंट से सीसीटीवी लगाना হয়েছে, प्लस বিভিন্ন রকম এখানে যে সংস্থা আছে বা যে অ্যাসোসিয়েশন আছে নারায়ণ থেকে খাবার এসব নিয়ে ব্যবস্থা করা আছে। রামকেলি ধাম, এই রামকেলি নামটা সেই ত্রেতা যুগ থেকে রয়েছে এখানে, যে ভগবান রামচন্দ্র সীতা দেবী সেই 14 বছর বনবাস সময়ে এই রামকেলিতে পদার্পণ করেছিলেন। সেই সময় রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এখানে কেলি বিহার করেছিলেন, রামচন্দ্র কেলি করেছিলেন, তাই এই জায়গার নাম রামকেলি ধাম। তবে 510 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। তখন কিন্তু এই রামকেলি এটা একটা রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী এই গৌড়। এই গৌড়ে পূর্বে অনেক হিন্দু রাজারাও রাজত্ব করে গেছেন, লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক পাল রাজাদের রাজত্ব হয়েছে এই গৌড়ে। তারপরে সুলতানি যুগ, সেই সময় এই গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ। ওনার মন্ত্রী পদে এসেছিলেন রূপ সনাতন নামে পরিচিত 2 ভাই। ইনাদের পূর্বপুরুষদের বসবাস দক্ষিণ ভারতের কর্ণাটকে। সেই সময় ধর্মান্তরিতর প্রভাবে ইনারা ছুটে এসেছিলেন পূর্ববঙ্গে বাংলাদেশে, সেখানেই রূপ সনাতনের জন্ম হয়। যদিও রূপ সনাতন নাম তাদের ছিল না, বাল্য অবস্থায় ওনাদের পিতামাতা নাম রেখেছিলেন সন্তোষ এবং অমর এই নাম। ওনাদের মামার বাড়ি মাধাইপুর মোরগ্রাম, যেটা মালদার খুব কাছেই অবস্থিত। সেখানে মামার বাড়িতে থেকে এনারা শিক্ষা নিয়েছিলেন টোলে। সেই সময় 7টি ভাষাতে এনারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন। অগাধ জ্ঞান, এমনকি ভবিষ্যৎ কথা এনারা বলে দিতে পারতেন, যে জ্যোতির্বিদ্যা শাস্ত্র নিয়েও এনারা অধ্যয়ন করেছিলেন। গৌড়ের রাজা হোসেন শাহ তাদের এই যোগ্যতা দেখে উনি মন্ত্রিত্ব পদ দিলেন, বড় উচ্চ পদ, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী পদে। কিন্তু ওনাদের সেই ইচ্ছা ছিল না এই রাজকার্য করার, তাই হোসেন শাহ এই রাজকার্যে মনোনিবেশ বসাতে পারতেন না। হোসেন শাহ এনাদের নাম অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী পদে নাম দিলেন সাখর মল্লিক, দবির খাস এই নাম। ওনারা গোপনে এখানে রাধা মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠা করলেন 1508 খ্রিস্টাব্দে। রাজকার্য করতেন গোপনে, মদন মোহনের সেবা করতেন, ধর্ম থেকে বিচ্যুত যেন না হন। ওনারা বারবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই রাজকার্য থেকে পত্র লিখতেন, কি করে উদ্ধার পাবেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন চলেছিলেন 1515 খ্রিস্টাব্দে। হঠাৎ মাঝপথে শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ পরিবর্তন, তিনি বৃন্দাবনের পথ ছেড়ে দিয়ে চলে এলেন এই রামকেলিতে। প্রভুর সাথে চলেছিলেন লক্ষ লক্ষ ভক্ত বৃন্দাবন যাত্রায়। হঠাৎ প্রভুর পথ পরিবর্তন, ভক্তরা চিন্তিত হয়ে পড়লেন যে প্রভু কোন পথে চলেছেন, এ তো বৃন্দাবনের পথ নয়।
তবে প্রভু হয়তো ভুল পথে চলেছেন, ভুল করে প্রভু পথ ভুল করে এই অন্য পথে চলেছেন। অন্তর্যামী মহাপ্রভু তিনি বুঝতে পেরেছিলেন যে ভক্তরা কি বলতে চাইছেন। তিনি ছুটে এলেন এই রামকেলিতে সেই 1515 খ্রিস্টাব্দের 15ই জুন। আজও সেই তিথিটিতে এই রামকেলি মহোৎসব, রামকেলি মেলা এখানে হয়। প্রভুর সেই আগমন তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম এই রামকেলিতে। জাতি ধর্ম বর্ণ বিশেষে এই সবাই মিলিত এই রামকেলিতে। প্রভু সকলকে একত্রিত করতে চেয়েছিলেন এই রামকেলি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।